নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এই মুহূর্তে সবথেকে ট্রান্সফরমেশনের পর্যায়ে রয়েছে। কেননা বৃশ্চিকের এই মুহূর্তে গ্রহ অবস্থানগুলো, যে প্ল্যানেটারি যে কন্ডিশন রয়েছে, সেগুলো বৃশ্চিক রাশিকে ধীরে ধীরে তার পুরনো সত্তা, পুরনো নেগেটিভিটিকে পুড়িয়ে দিয়ে তাকে নতুনভাবে ট্রান্সফরমেশন করছে। কেননা বৃশ্চিক তার পুরনো সত্তাকে পুড়িয়ে ফেলে যতক্ষণ পর্যন্ত না নতুন সত্তায় বা নিজের দুর্বলতা বা নিজের নেগেটিভিটিটাকে যতক্ষণ পর্যন্ত না পোড়াতে পারবে, ততক্ষণ তাদের জীবনে ক্রমাগতভাবে সমস্যা কিন্তু ইউনিভার্স তাদের জীবনে তৈরি করছে। এই মুহূর্তে সার্বিক যে প্ল্যানেটারি কন্ডিশন, সেই অনুযায়ী বৃশ্চিক রাশির জন্য খুবই একটা ইনটেন্স হয়ে আছে। কি ইনটেন্স হয়ে আছে? নাম্বার 1 হচ্ছে ট্রান্সফরমেশন ফেজ চলছে। আপনার যা পুরনো যা নেগেটিভিটি রয়েছে, অতিরিক্ত দুর্বলতা, অতিরিক্ত ডিপেন্ডেবিলিটি, অতিরিক্ত ইমোশনাল ব্যালেন্স, বাস্তবকে চিনতে না পারার যদি ক্ষমতা আপনার থেকে থাকে, তাহলে আপনার সমস্ত দুর্বলতাকে ত্যাগ করার সময় এসছে। কেননা আপনি পরিবর্তনের ফেজে রয়েছেন, রূপান্তরের ফেজে রয়েছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি এই পরিবর্তন নিজেকে না করাবেন, যতক্ষণ পর্যন্ত না ট্রান্সফর্ম নিজেকে না করবেন, নিজের নেগেটিভিটিকে সরিয়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। একটা কথা আছে যে লাইফ আপনাকে ততক্ষণ পর্যন্ত কষ্ট দেয় বা একই ভুল রিপিট করায়, যতক্ষণ পর্যন্ত না আপনি না শেখেন। কেননা বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে এই ফেজটা ঠিক তেমন ট্রান্সফরমেশনের ফেজ, পরিবর্তনের ফেজ। ভেতরে ভেতরে আপনাকে প্রচণ্ডভাবে একটা ইমোশনাল প্রেশার দেওয়ার চেষ্টা করছে, আপনাকে মেন্টালিটির দিক থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কেন ভেঙে দিচ্ছে? যদি খুব ভালোভাবে দেখেন, দেখবেন আপনি অনেক ক্ষেত্রে ভুল ভেবেছিলেন, আপনার দেখা ভুল ছিল, চিন্তা ভাবনা ভুল ছিল। অর্থাৎ ইমোশনালিভাবে আপনার দুর্বলতার জায়গাটা, আপনি যা ভাবছিলেন, যা আনরিয়েলিস্টিক চিন্তা করছিলেন, যা বুঝতে ভুল করছিলেন, সেই জায়গায় আপনাকে কিন্তু বারে বারে আঘাত হানছে। এই জন্য আপনার উপর একটা ইমোশনালি প্রেশার তৈরি করার চেষ্টা করছে গ্রহগত যে সমন্বয় বা গ্রহগত অবস্থান। অন্য দিক থেকে আপনার অনেক ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু ফিল হচ্ছে। আপনি এমন কিছু মানুষকে দীর্ঘদিন বিশ্বাস করেছিলেন, এমন কিছু মানুষকে আপন মনে করেছিলেন যে এরাই হয়তো আপনার জীবনে সব থেকে হয়তো ভালো, সব থেকে আপনার হেল্প করে, কিন্তু আপনার সেই ট্রাস্ট ইস্যু কিন্তু তৈরি হচ্ছে। আবার আপনার জীবনে পুরনো সম্পর্ক কিন্তু রিপেয়ার হওয়া বা টক্সিক কানেকশন ভেঙে যাওয়া, বা আপনার জীবনে সম্পর্কের জায়গাটাকে, ভিতটাকে খুবই শক্ত করে দেওয়া। যদি সম্পর্ক যদি পবিত্র হয়, ভালো হয়, পিওর যদি সম্পর্ক হয়, তাহলে সেই সম্পর্কর ভিতকে আর অনেক মজবুত করে দেবে। যদি সম্পর্ক যদি টক্সিক রিলেশন হয় বা টক্সিক কোনো কানেকশন হয়, সেই সম্পর্ক ধীরে ধীরে আপনার জীবন থেকে আপনাকে কিন্তু সরিয়ে দেবে। অর্থাৎ এই সার্বিক পর্যায়টা এমনভাবে, চতুর্থভাবে রাহু, 10th হাউসে কেতু, শনি পঞ্চমে, অষ্টমভাবে বৃহস্পতিদেব আপনার জীবনে সার্বিক একটা ট্রান্সফরমেশনের ফেজে রেখেছে। যেই ট্রান্সফরমেশনের ফেজ হয়তো আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুখদায়ক নাও হতে পারে, এবং সেই সঙ্গে এই যে কালসর্বযোগ, শনি রবি যোগ, শনি মঙ্গল যোগ, বিভিন্ন বিভিন্ন একটা যোগ তৈরি হয়েছে। যদিও এই যোগটা যদি আপনি জীবনে সার্বিকভাবে পরিশ্রম করেন, সার্বিকভাবে চেষ্টা করেন, সার্বিকভাবে লড়াই করেন, নিজেকে, নিজের দুর্বলতাকে পরিবর্তন করা বা সার্বিক নিজের দুর্বলতাকে সরানোর চেষ্টা করেন, বা সাময়িক ব্যর্থতার ব্যাপারটাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলতে পারেন, তাহলে এই সময়টাই আপনার জীবনের বড় পরিবর্তন বা বড় উন্নতির রাস্তা বা পদক্ষেপ বলা যেতে পারে। কিন্তু অবশ্যই আপনাকে অনেক অনেক ক্ষেত্রে এমন কিছু মানসিক কষ্ট, এমন কিছু মানসিক দুঃখ, এমন কিছু যন্ত্রণার মধ্যে আপনাকে যেতে হবে, যা কিন্তু আপনি দীর্ঘদিন এতটা চাপ পাননি। কেননা একসঙ্গে কাল সর্বযোগ, শনি রবি যোগ, শনি মঙ্গল যোগ, এবং সেই সঙ্গে চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাব, অষ্টম ভাবে বৃহস্পতি দেবের প্রভাব, পঞ্চম ভাবে শনির প্রভাব কিন্তু এই মুহূর্তে পড়ছে। আমি শুক্রদিদান সর্বদা
আপনাদের ক্ষেত্রে এই সার্বিক সিচুয়েশনটাকে শুধুমাত্র নেগেটিভ না বলে বলতে পারি আপনার জীবনে একটা পরিবর্তনের রূপরেখা। রুমি বলছেন যে যখন আপনি কোথাও আঘাতপ্রাপ্ত হন, যখন কষ্ট পান, তখন জীবনে আপনার নতুন আলো প্রবেশ করে, অর্থাৎ আপনি জীবনকে নতুনভাবে দেখতে পারেন, নতুনভাবে শুনতে পারেন, নতুনভাবে বুঝতে পারেন। এই যে ট্রান্সফরমেশনের ফেজ, শুধু নেগেটিভ বললে হবে না। হ্যাঁ, অবশ্যই এই ফেজে আমাদের অনেক কিছু মানতে কষ্ট হয়, কারণ যখনই কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তন কিন্তু আমরা চট করে মেনে নিতে পারি না। বৃশ্চিক জীবনে যা কিছু করে গভীরভাবে পড়ে, যাকে ভালোবাসে গভীরভাবে ভালোবাসে। বৃশ্চিক কোনো কিছু হালকাভাবে করতে পারে না, তাই জীবনে যখন ধাক্কা খায় খুব গভীরভাবে মন থেকে খায়। এবং বৃশ্চিকের এই সময়ে জীবনের অনেক বড় বড় পরিবর্তন কিন্তু ওয়েট করছে। প্রথমেই বলি রিলেশনশিপ, যদি সিচুয়েশনের কথা বলি, সেখানে কিন্তু অনেক কনফিউশন যাচ্ছে, অনেক সম্পর্ক দূরে চলে যাচ্ছে, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে। যারা ফেক তারা নিজে থেকে কিন্তু দেখবেন দূরে চলে যাচ্ছে। আপনার সম্পর্ক ভাঙার প্রয়োজন পড়ছে না, অটোমেটিক্যালি ভাবে সেই সম্পর্ক থেকে আপনি সরে আসছেন বা সরে যাচ্ছে কোনো না কোনো ভাবে। আবার অন্য দিক থেকে আপনার যারা ট্রু সোলমেট যারা রয়েছে, অর্থাৎ আপনার যারা পবিত্র সম্পর্ক বা পবিত্র কোনো কানেকশন, পবিত্র কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেই রিলেশনটা দেখবেন এত নেগেটিভিটির মধ্যে, এত অস্থিরতার মধ্যেও কিন্তু একটা অত্যন্ত দৃঢ় হবে। কেননা এই যোগগুলো প্রকৃত সম্পর্কগুলোকে আরও আরও কাছে নিয়ে আসবে। এবং সেই সঙ্গে যেই সম্পর্কগুলো টক্সিক সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ, যেখানে প্রকৃত আপনার প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, তার আপনার প্রতি কোনো বোঝাপড়া নেই, আপনার প্রতি যেখানে কোনো লয়ালিটি নেই, আপনি নিজে অনেকটা টেনে ধরে রেখেছিলেন, সেই জায়গাটা দেখবেন ধীরে ধীরে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। অর্থাৎ এই সময়টা আপনাকে কিন্তু সঠিক জায়গায় নিয়ে যেতে চাইছে। এ তোমার জন্য নয় যে এখনই চলে যাবে, যাতে সঠিক মানুষটা আপনার জীবনের প্রকৃত জায়গা পায়। কারণ এই যে নেগেটিভ মানুষগুলো আলটিমেটলি ইউনিভার্স বা প্ল্যানেটারি কন্ডিশন যাই বলি না কেন বা ঈশ্বর আপনার জীবন থেকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। এবং প্রকৃত যে মানুষগুলো আপনার জীবনে প্রয়োজন, যেগুলো অ্যাকচুয়ালি জেনুইন, সেই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু আসছে। এই ব্যাপারটা ইন্ডিকেট করছে। অন্যদিক থেকে কেরিয়ার বা মানিটারি ব্যাপারে বলতে গেলে, আর্থিক এবং আপনার জীবনে কর্মের দিক থেকে বলতে গেলে, কেরিয়ারের দিক থেকেও কিন্তু সাডেন চেঞ্জ হতে পারে। হয়তো দেখা যেতে পারে যে আপনি যারা বাড়ির কাছাকাছি চাকরি করছেন দূরে চলে যেতে পারেন, বা যারা দূরে চাকরি করছেন বাড়ির কাছে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে যারা জব চেঞ্জ করার কথা ভাবছেন সেই জব চেঞ্জ হতে পারে। কেউ নতুন ইনকাম সোর্স খুঁজছেন, সেটা ইউটিউব হোক, অনলাইন কোনো প্ল্যাটফর্ম হোক, যাই হোক, বা নতুন কোনো কাজ হোক, নতুন কোনো ব্যবসা হোক, রিস্ক নিতে কিন্তু ভয় পেও না। এই সময় একটু সাবধানে, ধীরে ধীরে, ঠিক আছে, সার্বিকভাবে বাস্তবতার সাথে কোনো রকম ইমোশনকে না জড়িয়ে আগে বাস্তবতার সাথে আপনারা ডিসিশন নিন, দেখবেন সেই ডিসিশন আপনার জীবনে সফল হবে। কারণ এই সময় কিন্তু যেমন একটা সার্বিক কনফ্লিক্ট হচ্ছে, তেমন একটা ট্রান্সফরমেশনের ফেজ রয়েছে। এই সময় আপনাকে একটু কষ্ট করে যে কাজটা করবেন সেই কাজটা আপনার দীর্ঘমেয়াদী হবে। কারণ এই সময় আপনার জীবনে অনেক নতুন নতুন ঘটনা ঘটবে। এই সময় আপনার জীবনে যে কানেকশন তৈরি হবে, যে কাজ আপনি করবেন, যেই জায়গায় আপনি সার্বিক নিজের চিন্তাভাবনাকে মনোনিবেশ করবেন, নিজের সার্বিক সমস্ত রিসোর্সকে, সেটা সময় বলি, সেটা কনসেন্ট্রেশন বলি, সেটা অর্থ বলি, সেটা আপনার চিন্তাভাবনা বলি, সেই জায়গায় আপনার জীবনে একটা বিশেষভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে। কিন্তু সময় নেগেটিভ মানে এমন নয় আমরা সব সময় ঘুমিয়ে থাকবো এবং প্রকৃত ভালো সময়ের জন্য ওয়েট করব। কারণ এই সময়ে যেমন আপনার জীবনে অনেক কনফ্লিক্ট, তেমন এই সময় আপনার জীবনে প্রকৃত পরিবর্তনের রূপরেখা তৈরি করবে। তাই কোনো সময়ই প্রকৃতভাবে আমরা নেগেটিভ বলতে পারি না, কেন এই চাপের সময় আপনাকে কিন্তু ধরা দেবে আপনার কাছে। অর্থাৎ আপনার পুরনো সত্তা, পুরনো বিষয়, পুরনো নেগেটিভিটি জায়গাগুলোকে সরিয়ে দিয়ে আপনি নিজেকে নতুনভাবে, নতুন রূপে আত্মপ্রকাশ করবেন, যাতে আপনি জীবনে এগিয়ে যেতে পারেন। তাই শুধুমাত্র কোনো রকম প্ল্যানেটারি কন্ডিশন যদি শুধুমাত্র আপনার জীবনে নেগেটিভই ফল দেয়, এমন কিন্তু ভাবার কোনো রকম কারণ নেই। কেননা বৃশ্চিক অষ্টম ভাব, বৃশ্চিক জীবনে পরিবর্তন করতে জানে, বৃশ্চিক সৎ পথে চলে, বৃশ্চিক যা কিছু করে গভীরভাবে করে, বৃশ্চিকের জীবনে পরিবর্তনশীলতা থাকবেই। তাই এই সময় কোনো রকম
চাপ না নিয়ে, ওভারথিঙ্ক না করে জীবনে এগিয়ে চলুন। আপনারা যদি সার্বিকভাবে মানসিক বা ইমোশনাল স্টেটের কথা বলি, আপনাদের মধ্যে এই সময় অত্যন্ত ওভারথিঙ্কিং বাড়ছে। সামান্য একটা ব্যাপারে অত্যন্তভাবে আপনি টেনশন চিন্তা করছেন, শরীর ভালো যাচ্ছে না, শরীরের মধ্যে খুব দুর্বলতা ক্রিয়েট করছে। রাত্রে অনেক সময় আপনাকে একটা অ্যাংজাইটি বা সাইলেন্ট স্ট্রেস তৈরি হচ্ছে, বিভিন্ন কারণে আপনার চিন্তাভাবনা বাড়ছে। দরকার হলে ডায়েরিতে লিখুন সারাদিনে আপনি কি কাজ করছেন, কিভাবে প্ল্যানিং করবেন, সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে আপনি একটা রাইট ডাউন করুন এবং সার্বিকভাবে একটা ম্যাপ ফর্মে মাইন্ড ম্যাপিং করতে শুরু করুন যে সারাদিনে আপনি কিভাবে কোন সময়টা কোন অংশে আপনি কাজে লাগাবেন। এইভাবে আপনারা যতটা সম্ভব যোগা, মেডিটেশন, মাইন্ড ম্যাপিং, নিজেকে অনেকটা রুটিন মাফিকভাবে চলার চেষ্টা করুন, নিজেকে নতুনভাবে আপনারা দেখার চেষ্টা করুন। কারণ আপনি যদি আপনাকে ভ্যালু দেন তাহলেই জীবনে কিন্তু সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারবেন। অন্যদিক থেকে এই সময় অত্যন্ত ট্রান্সফরমেশনের পর্যায়ে যেহেতু রয়েছেন, প্ল্যানেটারি কন্ডিশনগুলো আপনার মধ্যে একটা স্ট্রং ইনটিউশন ক্ষমতার জন্ম দিচ্ছে। এমনিতেই বৃশ্চিক কিন্তু অত্যন্ত একটা স্ট্রংলি আধ্যাত্মিক এবং ইনটিউশন ক্ষমতা থাকে, স্ট্রংলি স্পিরিচুয়াল, এবং তার মধ্যে একটা একটা ইনটিউশন ক্ষমতা, আগে থেকে ফিল করা, আগে থেকে বুঝতে পারা। তাই এই সময় আপনার মধ্যে একটা প্রখর ইনটিউশন ক্ষমতা কাজ করবে। তাই আপনি এই সময় যা ফিল করবেন সেটা কিন্তু র্যান্ডাম নয়, কেননা ইউনিভার্স বা গ্রহগত সমন্বয় বা ঈশ্বর আপনার উপর সেই সিগন্যাল কিন্তু দিচ্ছে। এটাকে ভালোভাবে কাজে লাগান, জীবনের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করুন, কারণ এই সময়ে জীবনে উন্নতির এক বিশেষ পর্যায়। কারণ বৃশ্চিক রাশির এই সময় একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকিং ফেজের মধ্যে রয়েছে, অর্থাৎ এই সময় স্পিরিচুয়ালি জাগরণ হচ্ছে, আধ্যাত্মিকভাবে আপনার উন্মেষ করছে। আপনি একটা অ্যাওয়াকিং ফেজের মধ্যে ঢুকে গেছেন, যেখানে আপনার নিজে যদি জাগ্রত না হন, অ্যাওয়াকিং না হয়, তাহলে আপনি জীবনে অনেক কিছু কিন্তু মিস করে যাবেন। তাই এই স্টেজে আপনার আধ্যাত্মিক একটা জাগরণ ঘটছে, সেই ফেজে আপনি ঢুকছেন। কেননা এই সময় রাহু কেতুর এই যে এনার্জি অ্যাক্টিভ হয়ে রয়েছে, হিডেন পাওয়ার অলরেডি আপনার মধ্যে জাগ্রত হচ্ছে, ম্যানিফেস্টেশন পাওয়ারও কোনোভাবে ইনক্রিজ করছে। তাই নিজেকে পজিটিভ বলুন, পজিটিভভাবে দেখুন যে আপনার জীবনে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এবং ঈশ্বর আপনার জীবনে যা করবে ভালোর জন্য করবে। আপনার জীবনে কখনো খারাপ কিছু হতে পারে না, যদিও কোনো কিছু খারাপ হয় অবশ্যই সেটা রিপ্লেস হবে, ভালো কিছু হবে। কেননা আপনি সৎ, আপনি মন থেকে অনেক ভালো, আপনাকে সেই চিন্তাভাবনা রাখতে হবে, নিজেকে পজিটিভভাবে অ্যাপ্রোচ রাখতে হবে, এবং সেই সঙ্গে প্রতিদিন সূর্য প্রণাম করা, সোমবার করে শিবলিঙ্গে অভিষেক করা এবং ওং নমঃ শিবায় এই মন্ত্র 108 বার করে পাঠ করা, শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবং সেই সঙ্গে মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। এগুলো আপনাদের বিভিন্ন ভিডিওতে আমি বারে বারে আপনাদের অবগত করেছি। যদি আপনি বৃশ্চিক হন তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা আপনি নিজে থেকে কিন্তু কাটিয়ে দিতে পারবেন। তাই আমি যদি আপনাদের স্পেশাল কিছু ক্যারেক্টার যেগুলো আপনাকে বিরত থাকা উচিত, ওয়ার্নিং যদি বলি, সেটা হচ্ছে ইগোকে কন্ট্রোল করতে হবে, মাথা গরম, রাগ, জেদ, অ্যাগ্রেশনকে কন্ট্রোল করতে হবে, রিভেঞ্জফুল মেন্টালিটিকে অ্যাভয়েড করতে হবে, নিজের সিক্রেট প্ল্যানকে কখনো কারু কাছে প্রকাশ করবেন না যতক্ষণ পর্যন্ত না সেই কাজটা সম্পূর্ণ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সেটা গোপন রাখেন ততদিনই ভালো। কেননা মানুষ কিন্তু কখনোই ভালো চায় না, কেন মানুষ প্রত্যেকেই মনে করে সে তার থেকে কতটা বেটার হবে। সবাই কিন্তু এই কম্পিটিশনে দৌড়াচ্ছে। তাই আগে নিজের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কখনোই কিন্তু নিজের প্রকৃত সিক্রেটকে কিন্তু কখনোই বলবেন না, সেটাকে যতটা গোপন রাখেন ততটাই ভালো। ঠিক আছে, ফাইনালভাবে বলতে গেলে আপনার এই আগামী 3 থেকে 6 মাসের মধ্যে বৃশ্চিক রাশির জীবনে এমন কিছু ঘটবে যা আপনার পুরো ডেস্টিনিকে পরিবর্তন করে দেবে। তাই এই সময়টাতে ভয় না পেয়ে আপনারা এগিয়ে চলুন, জীবনে এগিয়ে যান, কারণ আপনারা পারবেন, আপনাদের মধ্যে অসম্ভব ক্ষমতা রয়েছে। যদি আপনি বৃশ্চিক হন তাহলে মনে রাখবেন আপনি কিন্তু কখনোই ডিস্ট্রয় হবেন না, আপনি নতুনভাবে সৃষ্টি হবেন, আপনার মধ্যে একটা রিবর্ন হওয়ার মতো ক্ষমতা রয়েছে। কারণ আপনি নতুনভাবে নিজেকে সৃষ্টি করেন, নতুনভাবে নিজেকে গড়ে তুলতে পারেন। কাদা দিয়ে যেমন বিভিন্ন মূর্তি বানানো যায়, বৃশ্চিক কিন্তু একটা সবসময় ট্রান্সফরমেশন ফেজে থাকে। যে সমস্ত বৃশ্চিকরা নিজেকে পরিবর্তন করেছে এবং জীবনে এগিয়ে চলেছে শত
কষ্টের মধ্যেও নিজেকে ট্রান্সফরমেশন করেছে, সেই বৃশ্চিকী জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করেছে। তাই আর কোনো রকম চাপ না খেয়ে, কোনো রকম কষ্ট না পেয়ে আপনারা এই সময় এগিয়ে চলুন। দেখুন আপনার জীবনে সার্বিক একটা পরিবর্তন হবে। আমি অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে সুকৃতি দান সর্বদা বৃশ্চিক নিয়ে আপনাদের ক্রমাগতভাবে বলি, এক তো অষ্টম ভাব আপনাদের জীবনে পরিবর্তন রয়েছে, এক তো মঙ্গলের রাশি আপনাদের মধ্যে একটা রণংবেহী ক্ষমতা রয়েছে, এক তো আপনাদের জলতত্ত্ব আপনাদের মধ্যে অ্যাডজাস্টেবল মেন্টালিটি রয়েছে, অন্য দিক থেকে জলতত্ত্ব এবং মঙ্গলের প্রভাব। তাই আপনাদের মধ্যে একটা কৌশলগতভাবে আপনারা অত্যন্ত যে কোনো কৌশল, যে কোনো প্ল্যানিংয়ে বা যে কোনো দূরদর্শিতার দিক থেকে অত্যন্তভাবে স্ট্রং হন, এবং আপনাদের মধ্যে রয়েছে অষ্টম ভাব হওয়ার জন্য এবং জলতত্ত্ব হওয়ার জন্য অত্যন্ত একটা স্ট্রংলি ইনটিউশন ক্ষমতা, স্ট্রংলি আধ্যাত্মিক ক্ষমতা। তাই এই সার্বিক ক্ষমতাগুলোকে জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান, আর না কেঁদে জীবনে এগিয়ে চলুন। আপনার জীবনে সাকসেস ডেফিনেটলি আসবে। তবে যেহেতু এই মুহূর্তে কালসর্প যোগ চলছে 1 আগস্ট পর্যন্ত, এবং যেহেতু আপনাদের যে রক্ষাকর্তা বিশেষ করে বৃহস্পতিদেব অষ্টম ভাবে রয়েছে, তার জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পেটের প্রবলেম, গ্যাস অম্বলের সমস্যা, গুরুস্থানীয় মানুষের সঙ্গে মতবিরোধ, এগুলো কিন্তু তৈরি করেছে। কিন্তু অন্য দিক থেকে চতুর্থ দশমে রাহুকেতু কিন্তু আপনার জীবনে কর্ম এবং বাসস্থান পরিবর্তনের বিশেষ সম্ভাবনা ক্রিয়েট করবে। পঞ্চম ভাবে শনি কিন্তু আপনাকে রিয়েলিস্টিকভাবে ভাবার ক্ষমতা প্রদান করবে, প্রকৃত বাস্তববাদী চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু প্রদান করবে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই স্টেজটাকে, এই যে ট্রান্সফরমেশনের পর্যায়ে আপনি যে বয়সেরই হন না কেন, আপনি বৃদ্ধ হন, শিশু হন, বালক হন, কিশোর হন, যাই হন না কেন, তো আপনার যা ভুল রয়েছে বুঝবেন যে কষ্ট পাচ্ছেন মানে নিশ্চয়ই আপনার মধ্যে কিছু ইম্পিউরিটি রয়েছে। তাই এই কষ্টের মাধ্যমে সেই ইম্পিউরিটিগুলো যখনই আপনি ত্যাগ করবেন, যখন নিজেকে যখন পরিবর্তন করবেন, মেনে নেবেন, দেখবেন আপনার জীবনে অটোমেটিক্যালিভাবে উন্নতির দিকে এগিয়ে যাবেন। তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।